ডাক্তারদের জন্য ৪৮তম স্পেশাল বিসিএস যখন হয়েছিল, তখন বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোর লাইব্রেরিতে আমার পিডিএফ তথা শিটগুলো ছিল, প্রত্যেকটাতেই ছিল। দেখেন, ৪৮তম স্পেশাল বিসিএস এর সময় আমরা পেয়েছিলাম মাত্র ৪৫ দিন প্রস্তুতির সময়। এটা সেই রুটিনটা আমি বের করেছি। এই ৪৫ দিনের মধ্যে আপনাদের যা পড়িয়েছি, এই পড়ানো প্রায় ৬ মাসের, মিনিমাম ৬ মাসের পড়া, এই ৬ মাসের পড়া গুছাইয়ে দিতে এই ৪০ দিনে আমাকে অ্যাভারেজে ২ থেকে ৩ ঘন্টা ঘুমাতে হয়েছে, সেটা আমার মনে পড়ে। এই ফলশ্রুতিতে আমি দেখেছি ওই সময়টাতে, মানে সিঙ্গেল আমি যে ব্যাচ রান করেছি এটাতে বাংলাদেশের সবচেয়ে হাইপড একটা ব্যাচ তখন ছিল। কারণ আমি বলেছি শুরুতেই যে বাংলাদেশের এমন কোনো মেডিকেল কলেজের লাইব্রেরি ছিল না যেখানে আমার সিটগুলো ছিল না। স্টুডেন্ট ভর্তি হয়নি, তারপরেও সিটে সয়লাভ হয়ে গিয়েছিল, আমি জানি এটা। ঠিক আছে, অনেকে জানিয়েছে। তো এখন স্পেশাল বিসিএস আসন্ন। এখন আপনারা অনেকেই চাচ্ছেন যে স্পেশাল বিসিএস এর একটা লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে। যে সময়টাতে আমি আপনাদের পড়িয়েছিলাম ওই সময়টাতে আপনাদেরও যেরকম ভাবে আমাকে পরিশ্রম করতে হয়েছিল, দিনে ২ থেকে ৩ ঘন্টা ঘুমিয়ে, এমন সময়ও গেছে যে সময়টাতে আমি মাত্র একটা ২৪ ঘন্টায় মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছি। এর ফলস্বরূপ স্বরূপ আমি রেজাল্টও পেয়েছি আপনাদের কাছ থেকে। আহ, স্টুডেন্টদের মধ্যে যারা ছিল প্রায় ৫৫ জনের মতো, যারা আমাকে জানিয়েছিল তারা হচ্ছে রিটেন উত্তীর্ণ হয়েছিল, এমসিকিউ টাইপ রিটেন, এবং ফাইনালি ভাইভাও গাইড করেছিলাম, এবং ফাইনালি ২১ জনের মতো ক্যাডার হয়েছিল। এখন যারা জানিয়েছিল এই ৫৫ জন বা ২১ জন, আমরা জানি যে একটা ব্যাচের, কিন্তু সবাই কিন্তু জানায় না রেজাল্টগুলো। ঠিক আছে, যদি আমি ধরে নিই ৬০ থেকে ৭৫ স্টুডেন্ট আমাকে তাদের রেজাল্টটা জানিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি আরো ৩০ থেকে ৪০% স্টুডেন্ট আমাকে রেজাল্ট জানাই নাই, যারা কিনা প্রিলি উত্তীর্ণ হয়েছিল অথবা ক্যাডার হয়েছিল। ঠিক আছে, তো দেখেন এটার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি যে আপনারা ওই সময়টাতে দেখেন, ওই সময়টাতে এই কোর্সটা আপনাদের কিভাবে হেল্প করেছিল সেটা যদি আপনাদের ফিডব্যাক থেকে বলি, আমাদের বিসিএস ডক্টর অ্যাপ এবং ওয়েবসাইট যেটা রয়েছে, এখানে গেলে কিন্তু স্টুডেন্ট রিভিউ দেখতে পাবেন, এবং ওখানে ক্যাডার স্টেল নামে একটা অপশন রয়েছে। ওই ক্যাডার স্টেলে গেলে আপনারা এইগুলো সবই কিন্তু দেখতে পাবেন। আমি যদি এর মধ্যে কয়েকটা শোনাই, যেমন স্পেসিফিক কিছু কথাবার্তা, কারণ এর মধ্যে অনেকেই আছে, যেমন বলেছে এইভাবে যে আমি আলহামদুলিল্লাহ 48 টিকে গেছি। এই দেখেন, এখানে বলা আছে, এখানে সবগুলোই আছে। হ্যাঁ, যার যার মতো এগুলো পড়ে নেবেন, পড়লে বুঝবেন। একজন মেন্টর এত সুন্দর গোছানো ক্লাস প্রোভাইড করতে পারে আমার জানা ছিল না। অনেক থ্যাঙ্কস। আমার আগের থেকেই হ্যান্ড নোট পছন্দ। আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম বিসিএস ডক্টর। তারপরে দোয়া রাখবেন, এটা বলেছে। দেন এটা চমৎকার ছিল একটা, যে ভাই আসসালামু আলাইকুম, আমি আর আমার ওয়াইফ দুইজনেই প্রিলি কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ। 48-এর কথাই বলা হচ্ছে। দেন দোয়া করবেন, ভাইবার জন্য গাইডলাইন দিবেন। আচ্ছা, এটা আমি দোয়া করার কথা বলা আছে, তাকে কংগ্রেচুলেশনস জানিয়েছি। দেন তারপরের মেসেজটাই ছিল হচ্ছে ক্যাডার হওয়ার যে বিষয়টা, এই যে এখানে। এবং বলেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আমার আর আমার ওয়াইফের 48 বিসিএস হয়েছে, দোয়া করিয়েন। দুইজনই প্রিলি টিকেছেন এবং স্বামী স্ত্রী দুইজনই ক্যাডার হয়েছিলেন আলহামদুলিল্লাহ, এই বিষয়টা। দেন আরো বিষয় বলতে হয়, কারণ আহ, এই যে স্যার আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ 48 বিসিএস এ হয়েছে। আমি যদিও আপনার ব্যাচে ভর্তি হতে পারিনি, কারণ অনেক পরে জানতে পেরেছি, খেয়াল করে দেখেন। কিন্তু আপনার ফ্রি নোট শেয়ারিং এ অনেক উপকৃত হয়েছে। ফ্রি নোট শেয়ারিং, যথেষ্ট ফ্রি নোট শেয়ার করা হয়েছিল এই সময়টাতে। এই ফ্রি নোট গুলো পড়ে উনি উপকৃত হয়েছিলেন, সেই জায়গা থেকে তিনি জানিয়েছিলেন এই বিষয়গুলো। ওকে, তারপরে আলহামদুলিল্লাহ 48 বিসিএস এর সুপারিশ প্রাপ্ত। ধন্যবাদ ভাইয়া, প্রিলির সময় আপনার লেকচার পিডিএফ অনেক কাজে দিয়েছে, না হলে 10 দিনের ডেন্টাল সিলেবাস কভার করা পসিবল ছিল না। 10 দিন বলেছি, দেখেন। পরবর্তীতে ভাইভা ব্যাচে ভর্তি, সেটা ফ্রুটফুট ছিল আমার জন্য। ঠিক আছে, তো একই কথা এরকম অনেকগুলো আছে, আরো বিষয় আছে এখানে। দেখেন, এই যে একটা কথা যে বললো 10 দিন, হ্যাঁ, এই 10 দিন কেন লেগেছিল, দেখেন, খেয়াল করে দেখেন যে 45 দিন আমরা সময় পেয়েছিলাম ওই সময়টাতে। হুম, তো ১ জুন থেকে ১৬ই জুলাই, এই ৪৫ দিন। তো এর মধ্যে আপনাকে কি জেনারেল পার্টও পড়তে হবে এবং মেডিকেল ডেন্টাল পার্টও পড়তে হবে, যার যার মতো। ঠিক আছে, তো জেনারেল পার্টের যে সিলেবাস ১০০ মার্ক, ১০০ মার্কের কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেল বিসিএস এর ১৫০ মার্কের সমান। তো দেখা গেছে যে এই জেনারেল পার্টের কিন্তু আমরা প্রস্তুতির সময় পেয়েছি মাত্র মাত্র ১৮ থেকে ১৯ দিন। এই যে ১ থেকে শুরু হয়েছিল, দেন ১৯ জন পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমরা সময় পেয়েছিলাম।
তাহলে এই সময়ের মধ্যে কি আপনাকে তো ডিটেলস ক্লাস নেওয়ার সুযোগ নেই, প্রত্যেকটা সাবজেক্টের মাত্র একটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল জেনারেল পার্টের। দেন যা পড়তে হবে সব পিডিএফ এ ছিল। এই পিডিএফটা কিভাবে পড়বেন, কিভাবে সহজ করে পড়তে হবে, এটা কিন্তু একটা ক্লাসের মাধ্যমে কিন্তু সেটা পড়ানো হয়েছিল এই বিষয়। আর একটা বিষয় যেটা ছিল সেটা হলো মেডিকেল এবং ডেন্টাল পার্ট। এখানে কিন্তু দেখেন এটাও এই যে যেটা বললাম 10 দিনের মধ্যে ওটা ছিল, 10 দিনের একটু বেশি ছিল, উনি একটু পরে ভর্তি হয়েছিলেন জন্য ওখানে ছিল। যেমন 20 জুন থেকে 6 জুলাই পর্যন্ত প্রস্তুতির একটা সময় ছিল। দেন এরপরে গ্রুপ ফাইনাল এক্সাম হয়েছিল, মডেল টেস্ট হয়েছিল, কিন্তু এটার জন্য কোনো ক্লাস হয়নি। কারণ মেডিকেল এবং ডেন্টাল পার্টে শুধু পিডিএফ দেওয়া হয়েছিল আর পরীক্ষা নেওয়া হয়েছিল। কারণ একটা ক্লাস যদি প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া হয়, একটা ক্লাস দ্বারা এটা সম্ভবও না। আবার একাধিক ক্লাস তো করার সময়ই নেই, কোনো ধরনের সময়ই ছিল না ওই সময়টাতে। আর কারণ দেখেন ওই সময়টাতে সিলেবাস যে ছিল, এটা ছিল 48তম স্পেশাল বিসিএস এর সিলেবাস। হ্যাঁ, সিলেবাসটা এর আগে তো স্পেশাল বিসিএস হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে তখন এত বড় সিলেবাস ছিল না। মেডিকেল অ্যান্ড ডেন্টাল পার্টে এমন, মানে জেনারেলটার আমি কথা বাদ দিচ্ছি, মেডিকেল অ্যান্ড ডেন্টাল পার্টে এত বড় সিলেবাস ছিল যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো সাবজেক্ট ছিল, একটা দুটো সাবজেক্ট হয়তো ভুলবশত মিসিং করেছে, যতগুলো সাবজেক্ট ছিল সবগুলো সাবজেক্ট এর মধ্যে এই 100 মার্কের মধ্যে ইনক্লুড করেছে। কি বললাম, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত দুই একটা সাবজেক্ট শুধু মিস করেছে। মেডিকেল এবং ডেন্টাল উভয়ের জন্য একই বিষয় ছিল, এই এত বড় শুধু সিলেবাসই ছিল, এতগুলো পেজে শুধু সিলেবাসে ছিল। তার সিলেবাসে এতদিন থাকে, আর সময় দিয়েছিল মাত্র 45 থেকে 60 দিনের মতো একটা 50 দিনের মতো একটা সময় ছিল, কারণ আমরা প্রস্তুতির জন্য সময় পেয়েছিলাম মাত্র 45 দিন। তো এই হলো অবস্থা। আর ওই সময়টাতে তো আমরা যে পিডিএফ গুলো দিয়েছিলাম, এটা বললাম যে পিডিএফ এর কথা আমি তখন বলেছি যে এগুলো রেডি করতে এমন হয়েছে যে আমার 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টা ঘুম হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আছে এখানে দেখেন, এই প্রত্যেকটা সাবজেক্টেরই পিডিএফ গুলো এখনো আছে এখানে। তো এইগুলো এবার যদি স্পেশাল হয় সামনে, তাহলে ডেফিনেটলি আপডেট করে আপনাদের পড়ানো হবে। কিন্তু খেয়াল করে দেখেন, অনেকেই আছে যে এই যে তখন যে মাত্র 45 দিন, 45 দিনের মধ্যে মেডিকেল, এখন 1 বছর সময় পেয়েও আমরা পড়াশোনা শেষ করতে পারছি না। তখন 45 দিনের মধ্যে অনেকে ডেডিকেশন দিয়ে পড়েছে, হয়েছে, কিন্তু তারা ক্যাডার প্রিলি উত্তীর্ণ হয়েছে, ক্যাডারও হয়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমরা চিন্তা করি যে যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে স্পেশাল হবে হবে, ঠিক আছে, হবে মানে একটা গুঞ্জন উঠলে কিন্তু একসময় হয়ই, হ্যাঁ, কিন্তু যখন হয় আমরা দেখেছি যে সার্কুলার হওয়ার পরে আর সময় দেয় না, 40 থেকে 45 দিনের মতো সময় দিয়েছিল। তো আমাদের মোটামুটি মানে শিক্ষা হয়ে গেছে, আর বর্তমান পিএসসি বা কমিশন যেটা করছে, মানে সময় দিচ্ছে না। হ্যাঁ, কথা যখন বলছে আর কি, যখন যেটা বলছে সেটাই কিন্তু পালন করছে তারা, সেটাকে সেই সময়ের মধ্যেই কিন্তু শেষ করে ফেলছে। স্পেশালের ক্ষেত্রেও আমরা 49-এর সময় দেখেছি সময় দেয় নাই আর কি। তাহলে যদি স্পেশাল হয় তাহলে ধরেই নিচ্ছি যে আমাদের সময় দিবে না, ঠিক আছে, সময় কিন্তু দিবে না। সেক্ষেত্রে যদি আমরা খুব ফ্রুটফুলি প্রিপারেশন নিতে চাই, তাহলে একটা ভালো সময় ধরে প্রিপারেশন নেওয়াটাই বেটার। সেক্ষেত্রে আমি মনে করি যে খুব আপনারা রিকোয়েস্ট করেছেন, প্রায় অনেকগুলো মেসেজ পেয়েছি 48-এর মতো, যেটা আমি বলেছি যে 48-এর সময় আমাদের, মানে আমার ব্যাচের অনেক বেশি সুনাম ছিল। তো ওইরকম ভাবে এবার আবার স্পেশাল ডাক্তারদের জন্য যেটা হবে সেটার জন্য ব্যাচ করা হবে কিনা আপনারা জানতে চেয়েছেন, এবং রিকোয়েস্ট করেছেন অনেকে ব্যাচ রান করার জন্য, কারণ একটু লম্বা সময় ধরে যেন একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, তো আপনারা যদি আহ, চান যে হ্যাঁ ব্যাচ শুরু করা যেতে পারে 48তম যে বিষয়গুলো আমি বললাম এর আগে, আশেপাশ থেকে যদি আপনি শুনতে পারেন 48তম যারা ক্যাডার রয়েছে বা যারা বিসিএস ডক্টর সম্পর্কে জানেন, আমার সম্পর্কে যারা জানেন, যেভাবে পড়িয়েছি, যদি এর ভিত্তিতে যদি আপনি শিওরলি কোর্স করতে চান, তাহলে সার্কুলার হওয়ার আগেই খুব রিসেন্ট সময়ে আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য একটা ব্যাচ অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। কে কে আসন্ন স্পেশাল বিসিএস এর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে চান, কমেন্টে জানান।